মা মা, আমি আর আমার বন্ধুদের সাথে খেলতে গেলাম। বন্ধুদের সাথে খেলা করি, তাড়াতাড়ি বাড়ি ফিরিস রে মা। সন্ধ্যা যেন করিস না। বনে তো হিংস্র প্রাণীর অভাব নেই, আবার কখন না কখন আক্রমণ করে বসে। আমি সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবো। হ্যাঁ, তাই যেন হয়। টুকি, তুই এসেছিস? তোর জন্য অপেক্ষা করছিলাম আমরা। এখনো আমরা তাই খেলাই শুরু করিনি। চল চল, খেলা শুরু করি। হ্যাঁ, আজ আমরা লুকোচুরি খেলবো। আমি চোর হলাম আর তোরা লুকিয়ে পড়, আমি তোদের খুঁজে বের করবো, কেমন? আচ্ছা ঠিক আছে। এই চলো, চল চল, লুকিয়ে পড়ি। দিয়ে বিকেল হয়ে গেছে, আজ আর খেলবো না রে। মা সন্ধ্যার আগে বাড়ি যেতে বলেছে। তোরা জানিস এই জঙ্গলে হিংস্র প্রাণী আছে, সন্ধ্যা হলে পাখিদের খেয়ে ফেলে। তাই নাকি? আমরা তো জানতাম না। চল শালু, বাড়ি যাই। টুকি, তুইও বাড়ি যা। এরপর পারুল শালু চলে যায়, আর টুকিও বাড়ি চলে আসতে থাকে। কে চুপে দাঁড়ালে এই ডিম দুটো কোন পাখি যে রেখে গেছে? আমি বরং বাড়িতে নিয়ে যাই, হিংস্র প্রাণী ডিম দুটোকে আবার খেয়ে ফেলতে পারে। কিরে মা, তুই এই ডিম দুটো কোথায় পেলি? মা, আমি এই ডিম দুটো জঙ্গলে পেয়েছি, মাটিতে না পড়েছিল। হিংস্র প্রাণী থেকে বাঁচাতে বাড়িতে নিয়ে এলাম। ভালো করেছিস রে মা। মা, আমি বলি কি, তুমি আর ডিমের দাদাও যদি ডিম ফুটে ছানা বের হয় তাহলে আমার ভালোই হবে। আমার তো ভাই বোন নেই, ভাই বোন হলে আমাকে আর বাইরে খেলতে যেতে হবে না, ভাই বোনের সাথে খেলতে পারবো। আহারে আমার সোনা মা, আমার এই ছোট টুকিমার মাথায় এত বুদ্ধি। ঠিক আছে রে মা, আমি তা দিব। এরপর টুনি ডিম দুটিতে তা দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে একদিন সকালবেলা ডিম দুটি থেকে সাপের বাচ্চা বের হয়। এদিকে তো টুনি অবাক হয়ে যায়। টুকি, টুকি, তুই কি না সাপের ডিম এনেছিলি? আমি তো পাখির ডিম ভেবে তা দিয়েছি। তোর আশা আর পূরণ হলো না রে মা। যা, এদের জঙ্গলে রেখে আয়। না মা, আমি এদের রেখে আসবো না। এরা সাপ হয়েছে তো কে হয়েছে, আমি এদের সাথেই খেলবো। এরা আমার ভাই বোন। আর তাছাড়া জঙ্গলে রেখে আসলে তো এদের সাপুরে ধরে ফেলবে। এরা তো কিছু বোঝে না, এরা পালাতেও পারবে না। মা, মা, মা। হ্যাঁ রে মা, তুই তো ঠিকই বলেছিস। দেখ, এরা আমাকে মা ভেবে ডাকছে। ঠিক আছে, তোরা আমার সন্তান হয়েই আমার কাছে থাকবি। মা টুকি, এরা দুজন আজ থেকে তোর ভাই। এরা দুজনেই যে ছেলে সাপ। ভালোই হয়েছে মা, এখন থেকে আমি দুই ভাইয়ের সাথে খেলবো। কি মজা, কি মজা। ভাই তোরা এখানে থাক, আমি আমার বন্ধুদের ডেকে নিয়ে আসি। সবাই একসাথে খেললে আরো বেশি মজা হবে। আচ্ছা ঠিক আছে, যাও বোন, তোমার বন্ধুদের ডেকে নিয়ে এসো। এরই মাঝে টুকি তার বন্ধুদের নিয়ে সেখানে আসে, আর তারা সবাই খেলতে থাকে। এভাবেই সেই দিনটি কেটে যায়। মা, আজ কাজ থেকে এত দেরি করে এলে যে? মারে, আজ কাজ পাইনি, তাই তাড়াতাড়ি আসলাম। আজই তোদের কষ্ট করে না খেয়ে থাকতে হবে রে মা। আমি বরং টুনিমাকে এক গলে স্বর্ণমুদ্রা দেই, টুনিমা আমাদের জন্যই তো কষ্ট করে কাজ করে। মা, এ নাও স্বর্ণমুদ্রা, আর এগুলো দিয়ে তুমি খাবার নিয়ে এসো। যেদিন তুমি কাজ পাবে না এই স্বর্ণমুদ্রা দিয়ে চলবে মা। কি রে বাবা, তোরা স্বর্ণমুদ্রার কলস কি করে পেলি? তবে কি তোরা জাদু শক্তি পেয়েছিস? এরপর সাপ সবকিছু খুলে বলে। টুনি, তুই দেখছি জাদুর সাপ এনে স্বর্ণমুদ্রা নিচ্ছিস। আমাদেরও এর ভাগ দে, আমরাও তো গরিব। ঠিক আছে কাকুলি দিদি, এই নাও কিছু স্বর্ণমুদ্রা। এবার যাও, আর কাউকে যেন বলো না এই দুই সাপের কথা। আচ্ছা আচ্ছা, বলবো না।